নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি। আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের এই মিনি ব্লগটি শুরু করলাম। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি মাশরুমের একটা সুন্দর রেসিপি। মাশরুমগুলো প্যাকেট থেকে কেটে গরম জলে দিয়ে দিলাম। ভালো করে গরম জল দিয়ে 3-4 বার করে এটা ধুয়ে নিতে হবে। যেহেতু এটা সাইজে ছোট, তাই এটা আমি দুটো করে পিস করব। যদি আপনাদের মাশরুমগুলো বড় হয়ে থাকে সাইজে, তাহলে 4টে করে এখানে পিস করতে পারেন। আমি যে মাশরুমগুলো নিয়ে এসেছিলাম, এগুলো ছিল ছোট সাইজের। অনেক দিন পরে আজ মাশরুম রান্না করছি। বিয়ের পরে এসে সেভাবে মাশরুম খাওয়া হয়নি। যেহেতু শ্বশুরমশাই পছন্দ করে না মাশরুম খাওয়াটা, ভালোবাসেন না, সেহেতু উনি কোনো দিন বাজার থেকে নিয়ে আসেনি। তাই আমরা কিছুদিন আগে যেহেতু পার্কে গেছিলাম, সেই পার্কে থেকে যখন বাড়ি ফিরি, স্টেশনের পাশে এক বাজারে আপনাদের দাদাভাই গেছিলো, ওখানেই মাশরুম দেখতে পেয়ে নিয়ে এসেছিলো। আমার তো খুব পছন্দের একটা খাবার। আর এই প্রোটিন জাতীয় খাবার খেতে কার না ভালো লাগে বলো? তো আমার খুব পছন্দের এই মাশরুম খাবারটা। তো কড়াইতে তেল দিয়ে আর ছোট ছোট করে আলু কেটে নিয়েছিলাম, হলুদ নুন মাখিয়ে খানিকক্ষণ রেখেও দিয়েছিলাম, দিয়ে আলুটা ভেজে নিয়েছিলাম। মাশরুমের সঙ্গে এই আলুগুলো দিয়ে সুন্দরভাবে রান্না করব। আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল মাশরুমটা। আমার তো খুবই ভালো লেগেছিল, কারণ আমার তো খুবই পছন্দের জিনিস ছিল এটা। তো আলুগুলো ভালো করে একটু ভেজে নিয়েছি, একটু হালকা করে ভেজে নিয়েছি। ভেজে ওই কড়াইতেই পরিমাণ মতো তেল দিয়ে ফোড়নে দিয়েছিলাম কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে পেঁয়াজগুলো লাল লাল করে তারপরে দিয়েছিলাম টমেটো পেস্ট করা টমেটো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, আদা পেস্ট করা আদা, রসুন পেস্ট করা, পেঁয়াজ পেস্ট করা, গুঁড়ো লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, সব কিছু দিয়ে এখানে ভালো করে কষিয়ে নিব। যতক্ষণ না তেল বেরোবে ততক্ষণ আমাকে একটু নাড়াচাড়া করে ভালো করে এখানে কষিয়ে নিতে হবে, যেন আদার গন্ধটা বা কাঁচা মশলার গন্ধটা না ওঠে। এখানে আমার প্রায় মশলার তেল বেরিয়ে গেছিলো। তারপর আলু আর হলুদ নুন মাখিয়ে রাখা মাশরুমগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব, খানিকক্ষণ কষিয়ে নিব, যতক্ষণ না একটু সফট হচ্ছে। আপনার মাশরুমগুলো যতক্ষণ না সফট হচ্ছে ততক্ষণ একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। তারপরে অল্প পরিমাণে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করব এটা। কারণ খুব বেশি ঝোল হবে না, একদম শুকনো শুকনো রান্না করব। যেহেতু আলুটা এখানে সেদ্ধ করব, তাই একটু পরিমাণে জল দিয়ে আমাকে ঢাকা চাপা তো দিতেই হবে। তো আপনারা এটা রাইসের সঙ্গে খেতে পারেন, কুলচা, পরোটা, রুটি, বিভিন্ন খাবারের সাথে এই মাশরুমটা আপনারা খেতে পারেন। যারা ভালোবাসেন, যারা মাশরুম পছন্দ করেন না, তাদের ব্যাপারটা তো আলাদাই। আর যারা পছন্দ করেন তারা সব কিছুর সাথেই এটা সার্ভ করে খেতে পারেন। তো আমার এখানে কষানো হয়ে গেছিলো বন্ধুরা। তারপরে অল্প পরিমাণে এখানে জল দিয়ে দিলাম, দিয়ে 10 থেকে 15 মিনিট এখানে ঢাকা চাপা দিয়ে দেবো। বেশিক্ষণ সময় লাগবে না, যেহেতু আলুটা একদম পরিমাণে ছোট ছোট কাটা ছিল। তারপরে এখানে দেখুন একদম আমার হয়ে গেছে, আপনারা দেখে সেটা বুঝতেই পারছেন এখানে হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে নামিয়ে নিলাম। তো বন্ধুরা, আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা শেয়ার করে, লাইক করে পাশে থাকবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের এই ভিডিওটি কেমন হয়েছে সেটা কিন্তু বলতে একদমই ভুলবেন না আপনারা। বাই বাই বন্ধুরা।